নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে ঢ্যাঁড়স, আলু আর মাছ দিয়ে একটা সর্ষে বাটা ঝাল দেখাবো। আর কিভাবে আমি করছি আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বড়িগুলোকে আগে তেলে ভেজে নেব, আর এই ঢ্যাঁড়সগুলোকেও তেলে ভেজে নেব। আর এইটা বাটা মাছ আছে, 250 কি 300 মতন গ্রাম আছে। আর এতে নুন হলুদ, এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখেছি। আর একটি আলু লম্বা লম্বা করে কেটে আমি রেখেছি। আলুটা একটি আলু আমি দিয়েছি, আপনারা যদি বেশি দরকার হয় আপনারা দিতে পারবেন। আর আমি কিভাবে করছি আমি দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে মাছকে ভেজে দিচ্ছি। ভাজা হয়ে গেলে দেখাবো। মাছগুলোকে পুরো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এটা ঢ্যাঁড়স ভেজে রেখেছি, আর এটা লাল লাল করে এই বাটা মাছগুলোকে ভেজে রাখলাম। আর বড়িটা তো আগেই ভেজে রেখেছিলাম। এবারে তরকারিটা কী করে করছি আমি দেখিয়ে দিচ্ছি। 2 চামচ মতন তেল দিলাম এতে একটু 5 ফোড়ন, 1/2 চামচ মতন 5 ফোড়ন দিলাম। এটা ফুটে যাক ভালো করে, তারপরে দেখাচ্ছি। ফুটে গেছে। একটা আলু যে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, ও আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে একটু ভালো করে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ওই যে সর্ষে বাটাটা, যেটা এটা অনেকটা জল দিয়ে দিয়েছি। এতে 1.5 চামচ সর্ষে, একটা কাঁচা লঙ্কা, একটা ছোট টমেটো, 4 কোয়া রসুন, এগুলোকে দিয়ে আমি বেটেছি। কিন্তু আমি যেহেতু সর্ষের জলটা দিই বলে একটু জলটা বেশি দিয়েছি। ওপরের জলটাই দেবো, আর তলায় যে মানে যেগুলো সব একটু খবরা খবরা থাকে ওগুলোকে আমি ফেলে দিই। ওগুলো অনেকের অ্যাসিড হয়, তাই ওগুলো না খাবারই ভালো। আলুটা ভাজা হয়ে গেছে। এতে আপনি এই ঢ্যাঁড়স আর মাছ দেখে, আলু দেখে আপনারা আপনাদের মানে যতটা দরকার ততটাই নুন দেবেন। আর এর উপরে আমি দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। আর ঝাল লঙ্কা গুঁড়ো তো অবশ্য আপনারা যদি খাবেন দেবেন। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য দিচ্ছি। এবারে এটাকে ভালো করে করতে হবে। আমি নুনটা দিয়ে দিয়েছিলাম এতে, আপনারা নুনটা আপনাদের যতটা আনাজ সেই হিসাবে দেখে নুনটা দেবেন। এবারে আমি এই সর্ষের জলটাকে দিয়ে দিচ্ছি। ওপরের জলটাই আমি দিচ্ছি, তলাটা আমি দেবো না। দেখুন তলায় এতটা বসেছে, এগুলো আমি দিচ্ছি না। এটা ভালো করে ফুটে যাওয়ার পরে ঢাকা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে যাওয়ার পরে গিয়ে আমরা ঢ্যাঁড়সটা দেবো, মাছটা দেবো। ওগুলো লাস্টে, বড়ি এসব লাস্টে দেওয়া হবে, কেননা ঢ্যাঁড়সটা আগে থেকে আলুর সঙ্গে দিয়ে দিলে এটা নতুন আলু, সেদ্ধ হতে একটু টাইম লাগবে, কিন্তু ঢ্যাঁড়সটা ওর সঙ্গে খুলে যাবে। তাই তখনই আমরা ঢ্যাঁড়সটা দিয়ে আমি দেখাবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে ভাজা বড়িগুলো এর উপরে দিয়ে দিলাম, আর ওই যে ভাজা ঢ্যাঁড়সগুলো এই টাইমে দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটে গেলে মাছটা দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো ভালো করে ফুটে গেছে, এবারে মাছগুলোকে গোটা গোটা ফেলে দিই। আর এবারে এর ওপরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর এবারে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। আমার ঢ্যাঁড়স মাছের ঝালটা হয়ে গেছে।
একবার আপনারাও এইভাবে করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।